العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে সালাতুল ইশা বা জামাতের সাথে আদায় করার পর কোরআনের মাহফিলে বসার মতন তৌফিক করে দিয়েছেন সে রব্বে কারিমের দরবারে নত শিরে শুকরিয়া গুজার করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দারে তোদের যে রিজিক যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো তাহলে এই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায়া দেব সুবহানাল্লাহ আর যদি অকৃতজ্ঞ হও শুকরিয়া আদায় যদি না করো তাহলে জেনে রেখে দাও আমার আযাব অত্যন্ত কঠিন সুতরাং যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি ওটা তো নেবই সুতরাং আমার আযাব অত্যন্ত কঠিন নাউযুবিল্লাহ বলেন সুতরাং যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করতে হবে কার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং অসংখ্য নবী রাসূল প্রেরণ করে আমাদের হেদায়েতের জন্য যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন সৃষ্টি করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করবেন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন ও আমার ফেরেশতারা অবশ্যই আমি এই দুনিয়ার বুকে
খলিফা বা প্রতিনিধি প্রেরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কিন্তু পরামর্শ করতেছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সিদ্ধান্তটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন। ফেরেশতারা বলছিল, আল্লাহ এই খলিফা বা মানুষ, এই প্রতিনিধি আল্লাহ দুনিয়ার বুকে সৃষ্টি করার দরকার নাই। বলেন তো, ফেরেশতাদের সাথে কি আমাদের কোনো দুশমনি আছে নাকি? আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, আর ফেরেশতারা বলছেন যে সৃষ্টি করার দরকার নাই। বলেন তো, ফেরেশতাদের সাথে আমাদের কোনো দুশমনি আছে? শত্রুতা আছে? জায়গা নিয়ে বিরোধ আছে? তাহলে কেন বলছিলেন? কারণ ওরা জানে আল্লাহ তাআলা মানুষ জাতি সৃষ্টি করার আগে জিন জাতি সৃষ্টি করেছিলেন। ওরা দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা অশান্তি সৃষ্টি করেছিল, রক্তপাত করেছিল। সুতরাং তারা তাদের অভিজ্ঞতা থেকে বলেছিল, আল্লাহ এদেরকে সৃষ্টি করার দরকার নাই। এরা দুনিয়ার বুকে যাবে, ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, দলাদলি করবে, রক্তপাত করবে, অশান্তি সৃষ্টি করবে। সুতরাং এদেরকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করার দরকার নাই। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিলেন, এই মানুষদেরকে সৃষ্টি করার দরকার নাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। দুনিয়ার বুকে এরা দুনিয়ার যায় অশান্তি সৃষ্টি করবে। এইগুলোর মানুষগুলোকে, এই খলিফা বা প্রতিনিধিদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করার দরকার নাই। ওরা মনে করেছিল মানুষেরা দুনিয়ার বুকে আসবে, শুধুমাত্র তাসবিহ তাহলিল করবে, আল্লাহর ইবাদত বন্দেগী শুধু করবে। ওরা বলেছিল, নাহনু নুসাব্বিহ বিহামদিক, আল্লাহ আমরা তো আছি আপনার প্রশংসা তাসবিহ গুণগান করার জন্য। ফেরেশতারা মনে করেছিল মানুষ দুনিয়াতে আসবে আর সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করার জন্য দুনিয়াতে প্রেরণ করেন নাই। ঠিক। কিছু কিছু ফেরেশতা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু সেজদা দেওয়ার কথা বলেছেন। ও সারা জীবন কিয়ামত পর্যন্ত শুধু সেজদায় দিয়ে থাকবে। এমন কিছু ফেরেশতা আছে যাদেরকে শুধু সুবহানাল্লাহ দিয়েছেন, ও সারা জীবন কিয়ামত পর্যন্ত শুধু সুবহানাল্লাহই বলতে থাকবে। ফেরেশতারা এই জন্য বলেছিল, এই মানুষও মনে হয় দুনিয়ার বুকে যায় ওই শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোই বলবে। আল্লাহর গুণগান গুণকীর্তন করার জন্য তো আমরাই আছি, মানুষ কি প্রয়োজন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালু ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে আমি যা জানি ওগো ফেরেশতারা তোমরা তা জানো না। এখন আল্লাহ কি জানে আর ফেরেশতারা কি জানে না, এটা আমাদের জানা প্রয়োজন আছে কিনা? মনে রাখবেন, আমি ইনশাআল্লাহ এটার ক্লিয়ার করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতাদেরকে যখন বললেন আমি দুনিয়ার বুকে খলিফা দুনিয়ার বুকে প্রেরণ করব। সম্মানিত উপস্থিতি, আব্বা জানেরা, ভাইয়েরা, আপনারা খলিফা হিসেব বলতে কি বোঝেন একটু বোঝাই। মনে করেন আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব 10 জন লোক আমেরিকায় পাঠিয়েছেন, 5 জন লোককে আমেরিকায় পাঠিয়েছেন 10 জায়গায় 10টা কাজ করার জন্য। এই যে 10 জন লোক ডক্টর ইউনূসের পক্ষ থেকে আমেরিকায় গেল, এই 10 জন লোক বাংলাদেশের প্রধানমন্ত্রীর খলিফা বা প্রতিনিধি। কথা বোঝা যায়? তাদেরকে 10 জায়গায় 10টা কাজ করার জন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমরা মানুষ হলাম দুনিয়ার উপরে প্রতিনিধি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু দায়িত্ব, কিছু কাজ দিয়ে প্রেরণ করেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার বুকে কেউ যদি কারো প্রতিনিধি হিসেবে কোনো দেশে যায় আর ওই 10 জন লোক যদি
কাজ না করে আবার দেশে ফিরে আসে, বলেন তো তার কি চাকরি থাকবে? চাকরি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার বুকে তোমাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব থেকে যারা গাফিল থাকবে, দায়িত্ব যারা পালন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ বানায়া কিয়ামতের দিন উঠাবো। জরুরি না, আউযুবিল্লাহ। তাহলে দুনিয়ার বুকে যেমনি ভাবে কেউ যদি কারো প্রতিনিধি হিসেবে যায় আর তার কাজ যদি না করে, তাহলে তার যেমনি চাকরি বাতিল, বেতন আউট, তেমনি ভাবে দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহ তাআলার দেওয়া কিছু আইন বিধান আমাদের উপরে আছে, সে আইন বিধান অনুযায়ী আল্লাহর বিধান মোতাবেক যদি নিজের জীবন যাপন না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের শাস্তি হিসাবে কিয়ামতের দিন তোমাদেরকে অন্ধ বানায় কিয়ামতের দিন উঠাবো। চলবে? নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আপনারা কি অন্ধ হিসেবে কিয়ামতের দিন উঠতে চান? এই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমরা ছিলাম চক্ষুষ্মান, দুনিয়ার বুকে তো আমাদের চোখ ছিল, আজকে আমাদের চোখ কোথায়? আজকে আমরা কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে বান্দারা, দুনিয়ার বুকে তোরা আমাকে ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আমার দেওয়া কিতাব, আমার দেওয়া কোরআনের আইন কানুন ভুলে গিয়ে, যেমনি ভাবে ভুলে গিয়ে তোমরা অন্য দিকে চলেছো, তাগুদের দেখানো পথে মতে তোমরা চলেছো, সুতরাং আজকে ওই রকম ভাবে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি কথার মধ্যে কথা রেখে যাচ্ছি, সম্মানিত উপস্থিতি ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে, দুনিয়ার উপরে খলিফা হিসেবে আমি তোমাদেরকে প্রেরণ করব। এখন মনে করেন আমরা খলিফা, এই যে মানুষ আমরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে খলিফা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে খলিফা, অথচ আমরা খলিফার দায়িত্ব কোথায় পালন করছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিল আরদি খলিফা, এই জমিনের উপরে প্রতিনিধি আমি প্রেরণ করব। আর আমরা খলিফা হিসেবে কোথায় দায়িত্ব পালন করছি? আমরা ইমাম সেজে মসজিদের মধ্যে দায়িত্ব পালন করছি, আমরা শিক্ষক সেজে মাদ্রাসার মধ্যে খলিফার দায়িত্ব পালন করছি, অনেক জায়গায় পীর সাহেব সেজে সে দরগার মধ্যে বসে খলিফার দায়িত্ব পালন করছে, রাজার বাগের খলিফা, ফুরফুরা শরীফের খলিফা, বিভিন্ন জায়গার খলিফা আছে না নাই? খলিফার দায়িত্ব পালন করছি। এখন আপনি বলবেন, হুজুর আপনি তো মসজিদ হুজুরের ইমাম সাহেবের বিরুদ্ধে বললেন, আপনি তো শিক্ষকের বিরুদ্ধে বলছেন, আপনি তো পীর সাহেবের বিরুদ্ধে বলছেন। না না ভাই, আমার সাফ কথা হলো আমি কারো বিরুদ্ধে বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এর অর্থ হলো ওই যে মসজিদের মধ্যে ইমাম সাহেব যে খলিফার দায়িত্ব পালন করে, মাদ্রাসার মধ্যে যে শিক্ষক খলিফার দায়িত্ব পালন করে, বিভিন্ন জায়গার দরগার মধ্যে বসে যে পীর সাহেবরা খলিফার দায়িত্ব পালন করে, এই সমস্ত খলিফাদেরকে জমিনের খলিফার দায়িত্ব পালন করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, মসজিদ আর মাদ্রাসার মধ্যে খলিফার দায়িত্ব পালন করার জন্য নয়। দুনিয়ার এই খলিফার দায়িত্ব পালন করতে বলেছেন, ময়দানের খলিফার দায়িত্ব পালন করেছেন। আমরা বিভিন্ন জায়গার খলিফার দায়িত্ব নিয়ে ভাগ হয়ে গেছি, আর মাঝখান দিয়ে রাস্তা করে দিছি ফাঁকা, আর এইখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জালেমেরা এই 100 মাইল বেগে চলাচ্ছে। কথা ঠিক কিনা? সুতরাং এই জায়গায় কর খলিফার দায়িত্ব বাদ দিয়ে এখন জমিনের খলিফার দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যাদেরকে আমি চিন্তা দিলাম, বিবেক দিলাম, তোমরা চিন্তা করো নাই, চোখ দিলাম দেখো নাই, ভালো কিছু দেখো নাই, কলব দিলাম অনুধাবন করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিতাব দিয়েছি, তোমাদেরকে যে খলিফার দায়িত্ব দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, এই সমস্ত দায়িত্ব থেকে যারা বিমুখ ছিল,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছিলেন উলাইকা কাল আনআম, তোমাদেরকে যে চোখ দিয়েছি দেখার জন্য তুমি ভালো কিছু দেখো নাই, বিবেক দিয়েছি চিন্তা করো নাই, বিবেক খাটাও নাই, কান দিয়েছি শ্রবণ করো নাই, শোনো নাই, ভালো কিছু শোনো নাই। আল্লাহ বলছে ওরা হচ্ছে কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জানোয়ার বলার পর বলছেন বালহুম আদল, না চতুষ্পদ জানোয়ার বললে জানোয়ারকে অপমান করা হয়, কারণ চতুষ্পদ জানোয়ারগুলো অনার মানে কার? আল্লাহর। আপনি দেখেন আপনার বাড়ি একটা কুকুর তার মনিবের অর্ডার মানে, তাকে খেতে দেন বা না দেন সারাদিন পরে এক মুঠ খাবার সে পায়, অথচ সারা রাত জেগে তার বাড়ি পাহারা দেয়, কথা কোন ঠিক কিনা? সুতরাং একটা চতুষ্পদ জানোয়ারও সে তার মনিবের গোলামি করে। শুধুমাত্র আমরা আমাদের মনিবের দায়িত্ব, আমার মনিবের আনুগত্য, মনিবের গোলামি আমরা করি না। এজন্য আলেম সমাজ যদি দুনিয়ার বুকে খলিফার দায়িত্ব পালন করে, খলিফার দায়িত্ব, রাষ্ট্রীয় ক্ষমতা যদি আলেম সমাজ পায়, তাহলে তারা কাজ করবে চারটা। কয়টা কাজ করবে? চারটা। আলেম সমাজ ক্ষমতায় আসুক, চান কিনা বলেন? ক্ষমতায় যদি আলেম সমাজ আসে, এই রাষ্ট্রীয় ব্যবস্থা যদি ক্ষমতায় যদি আলেম সমাজকে বসানো হয়, ওরা কাজ করবে চারটা। কয়টা কাজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। এক নম্বরে আমার বান্দাদেরকে, আমার আলেম সমাজকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়, ওরা এক নম্বরে কাজ করবে হলো আকামুস সালাত, নামাজ ওরা প্রতিষ্ঠা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, আমাদের হাতিগাড়ার মধ্যে গণনা করে দেখেছি 8টা মসজিদ আছে। কয়টা মসজিদ আছে? একটা গ্রামে যদি 8টা মসজিদ হয়, পাশের গ্রামে নতুনপাড়া গ্রাম, ছোট্ট একটা গ্রামে দুই পাশে 2টা মসজিদ, আশেপাশে মহল্লায় মহল্লায়, জায়গায় জায়গায় মসজিদ হচ্ছে, অথচ মসজিদে নামাজ পড়ার মতন মুসল্লি কমে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? মানুষদেরকে প্রতিদিন গড়ে হিসাব করে দেখা গেছে 64,000 গ্রাম বাংলাদেশে প্রতিদিন গড়ে 32,000 মাহফিল হয়। এই 32,000 মাহফিলের মধ্যে থেকে বক্তারা এত বলে যায় নামাজ পড়ার কথা, অথচ নামাজের সংখ্যা বেড়েছে না কমেছে বলেন? নামাজের কথা প্রত্যেকটা মাওলানা, প্রত্যেকটা হুজুর নামাজের কথা বলে, অথচ নামাজের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। মুসলমানের সংখ্যা বাড়তেছে, অথচ নামাজের সংখ্যা কমে যাচ্ছে। মানুষকে মেরে, মানুষকে ভয় দেখায়, আর মানুষকে বলে বলে পায়ে ধরে নামাজের কথা বললে নামাজের সংখ্যা বাড়বে না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আলেম সমাজ যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, ওরা প্রথম নম্বর কাজ করবে আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ যদি সংসদে পাশ হয়ে যায়, আইন যদি পাশ হয়ে যায়, মানুষকে বলা লাগবে না, ওরা এমনিতেই নামাজের জন্য চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এমনকি হিন্দুরা পর্যন্ত নামাজ যেতে বাধ্য। বলছি না তাদের উপরে নামাজ জরুরি, কিন্তু ওরা মায়ের ভয়ে চলে যাবে মসজিদে। যদি এই নামাজ যদি প্রতিষ্ঠা হয়, আর যদি বলা হয় একটার সময় অফিস আদালত বন্ধ হয়ে যাবে, থানার ওসি সাহেব, থানার মধ্যে যারা আছে দায়িত্বরত, তাদের নিয়ে ওসি সাহেব ইমামতি করবে। প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটির প্রিন্সিপাল সাহেব তার ছাত্রদের নিয়ে জামাত করবে। আর যারা মনে মনে
কিছু পুলিশ থাকবে যে নামাজের সময় হলে একটা মুসলমানের বাচ্চা যদি রাস্তায় থাকে তার পিছনে বেত্রাঘাত করা হবে। এই আইন যদি জারি করা হয় 40 দিন লাগবে না, 1 ঘন্টার মধ্যে সারা জীবন বক্তারা ওয়াজ করতে করতে দাড়ি চুল পাকায় ফেলেছেন, 1 ঘন্টা লাগবে নামাজ কায়েম হতে। কতক্ষণ ঠিক কিনা? সারা দেশের মানুষ নামাজ পড়তে বাধ্য। পর্দা করে না মানুষ, মেয়েদেরকে ছেড়ে দিচ্ছি, রাস্তাঘাট দিয়ে চলছে অবাধ ভাবে, মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই, জিন্সের প্যান্ট এবং শার্ট গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে। তার বাপের কোনো রুচি নাই, তার নিজের মেয়েকে তার বাবা দেখছে, তার মনের মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া আসছে না। এইরকম বেলজ্জা বাবা আছে না? পর্দার কথা বলা লাগবে না। রাস্তায় যদি কেউ বেপর্দা ভাবে বের হয়, তাদেরকে পুলিশ তাদেরকে একটা করে বেত্রাঘাত করবে। দেখবেন যে হিন্দু মহিলারা বোরকা করে বের হতে বাধ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আলেম সমাজকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়, ওরা প্রথম নম্বর কাজ করবে আকামুস সালাত, নামাজ কায়েম করবে। সম্মানিত উপস্থিতি, আশেপাশে আমার মাইকের শব্দ যত দূর যাচ্ছে, আমার যুবক ভাইরা, আব্বা জানেরা, যাদের কানের কাছে যাচ্ছে না আওয়াজ, কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। বিচার কার্য শেষ হয়ে যাওয়ার পরে কতদিন চলে যাবে জানা নাই। জান্নাতীরা জাহান্নামের মধ্যে তাকাইয়া দেখবে, আহারে ওই যে আমার ভাই, আমার আত্মীয় স্বজন দেখা যাচ্ছে। তাদেরকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও আমার ভাই, ও আমার আত্মীয় স্বজন, কোন কাজের জন্য, কোন কাজ করার জন্য আজকে তোমরা জাহান্নামের মধ্যে পড়ে আছো? জাহান্নামের মধ্যে থেকে জাহান্নামীদের পক্ষ থেকে 4টা নিজেদের ব্যাপারে অভিযোগ তুলে ধরবেন। আজকে এই 4টা কাজ করার জন্য, অপরাধ করার জন্য আমরা জাহান্নামের মধ্যে পড়ে গেছি। জাহান্নামের মধ্যে থেকে জাহান্নামীরা বলবে, ও দুনিয়ার বন্ধু, ও আমার ভাই, আমরা দুনিয়ার বুকে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন সাহেব ডাকছিল, আসো আসো নামাজের দিকে আসো, আসো আসো নামাজ পড়লে তোমরা কল্যাণ পাবা, নামাজের দিকে আসো। তোমরা নামাজ, ওই মুয়াজ্জিন সাহেবের আজান শুনে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়েছিলে, আর আমরা কান অন্য দিকে দিয়ে শুনে না শোনার বান করে অন্য দিকে মুখ ফিরাইয়া চলে গিয়েছিলাম, দুনিয়ার বুকে আমরা নামাজ পড়ি নাই। এজন্য তো রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আদম সন্তানদের 4টা, কোন কোন বর্ণনায় 5টা প্রশ্ন না করা পর্যন্ত, প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তানকে 1 বিগত ছড়ার মতন অনুমতি দিবেন না। তার মধ্যে প্রথম নম্বর যে প্রশ্ন হবে, বান্দারে নামাজ পড়েছিলে কিনা বলো। নামাজের প্রশ্নে যদি পার পেয়ে যায়, তাহলে হাসর মিজান সব জায়গায়, পুলসিরাত সব জায়গায় পার পেয়ে ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দাখিল করা হবে। আর যদি বান্দা নামাজের হিসাবে যদি ঠেকে যায়, হাসর মিজান পুলসিরাত সব জায়গায় ধরা পড়ে পুলসিরাতের মধ্যে থেকে দ্বিখণ্ডিত হয়ে জাহান্নামের মধ্যে পতিত হবে। জরবে নাউযুবিল্লাহ। এজন্য নামাজ আপনাদের, আমাদের সকলের নামাজ আমাদের পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মধ্যে কিছু শিক্ষা আবার আছে। বলেন তো, না শুধু কি নামাজ পড়লেই নামাজ কবুল হবে? শুধু নামাজ পড়লেই নামাজ কবুল হবে না, নামাজের মধ্যে 4টা শিক্ষা আছে। কয়টা শিক্ষা আছে বলেন? 4টা শিক্ষা আছে। 1 নম্বর হলো, একজন ইমাম
নির্বাচন করতে হবে, একজন ইমাম থাকতে হবে। নামাজের জন্য কয়জন ইমাম লাগে? একজন। নামাজের জন্য একজন ইমাম প্রয়োজন। এখন যদি 2 জন 3 জন ইমাম আনেন, ইমাম যদি সামনে দাঁড়ায় নামাজ হবে? একজন ইমামের ইমামতিতে নামাজ পড়তে হবে। 2 নম্বর হলো ইমাম নির্বাচন পদ্ধতি ঠিক থাকা লাগবে। ইমাম নির্বাচন করতে হলে আমরা দেখি ইমামের দাড়ি ঠিক আছে কিনা, ইমামের বউ পর্দা করে কিনা, ইমামের স্ত্রী সন্তান যারা আছে তারা পর্দা করে কিনা। আমরা ইমাম দেখি ইমাম সুদ খায় কিনা, ইমাম ঘুষ খায় কিনা। এত কিছু যদি আমরা দেখতে পারি, আসলে বলেন তো এই সমাজের যারা নেতা হবে, এই সমাজের যারা মেম্বার চেয়ারম্যান হবে, এই রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী হবে, যে দেশ পুরা দেশের ইমাম হবে, তাহলে যদি সামান্য 5 মিনিটের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য 1 ঘন্টা নামাজ সময় লাগে পড়তে, এই 1 ঘন্টার ইমাম নির্বাচন করার জন্য যদি এত কিছু প্রয়োজন হয়, তাহলে যারা সমাজের নেতা হবে, সমাজের ইমাম হবে, রাষ্ট্রের ইমাম হবে, পৌরসভার ইমাম হবে, বলেন তো এই সমস্ত নেতাদেরকেও ইমামের চাইতেও ভালো করে যাচাই বাছাই করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এজন্য বলা হচ্ছে ইমাম নির্বাচন পদ্ধতি ঠিক থাকা লাগবে। 3 নম্বর হলো লুকমা দিতে হবে। ইমাম যদি ভুল করে, ইমামের লুকমা দেওয়া লাগবে কিনা। ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে শুধু অন্য সূরা তেলাওয়াত করে, অথবা 3 রাকাত পরে যদি ইমাম সাহেব বসে যায়, আপনারা বলেন তো নামাজ হবে কি? লুকমা দিবেন কিনা বলেন? যদি এত সম্মানের মানুষটাকে যদি ভুল হলেই যদি লুকমা দেওয়া হয়, তাহলে বলেন এই সমাজের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা থাকবে, এই রাষ্ট্রের কত কত টাকা পয়সা তাদের হাত দিয়ে নাড়াচাড়া করবে। এই সমস্ত মানুষের ভুল হলে আমাদের লুকমা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আজকে লুকমা না দেওয়ার কারণে এই সমস্ত দেখা যাচ্ছে একটা সামান্য মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য এই একটা গ্রামের একজন মেম্বার নির্বাচন করার জন্য 10 জন ক্যান্ডিডেট দাঁড়ায়, লক্ষ লক্ষ টাকা হচ্ছে ফুরাইয়া দিচ্ছে সামান্য একটা মেম্বার হওয়ার জন্য। তার চিন্তা ধারণা এই যে যদি মেম্বার হতে পারি 5 বছরের মধ্যে নিজের জায়গা জমি অনেক কিছু করতে পারবো। আর তাই হচ্ছে যারা সমাজের মানুষ, অসহায় দরিদ্র মানুষ, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, আর সমাজের মেম্বার চেয়ারম্যানের বাড়ি দালান হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এটা হচ্ছে লুকমা না দেওয়ার কারণে। আমরা মসজিদের মধ্যে শুধু নামাজ পড়ি, আর ইমামের ব্যাপারে ইমাম যদি সামান্য একটু ভুল করে, পানের থেকে যদি চুন খসে, আমরা তাকে একেবারে এমন ভাবে ধরি যে ইমামের আর কায়দা নাই। আমরা শুধু বাড়ির ঝাড়ি আর বইয়ের সাথে মানে গরমিল হলে এই রাগ যায় খাটা ইমামের সাথে আর মুয়াজ্জিনের সাথে। অথচ সমাজের নেতা যে থাকবে, তার উপরে সে যদি ভুল করে, তার উপরে একই রকমের প্রতিক্রিয়া আপনার মধ্যে আসতে হবে। তাহলে আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, তাছাড়া আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। আর যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা, মসজিদে নববীর মধ্যে ইমাম মুসল্লায় দাঁড়িয়ে গেছে, পিছন থেকে একজন লোক ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার পিছনে নামাজ আমি আদায় করব না। লোকটি তাকে কি দিয়েছেন বলেন? লুকমা দিয়েছেন। ও ভাই, তুমি কেন নামাজ পড়বে না? কারণ হলো কিছুদিন পূর্বে বাইতুল মাল থেকে নির্দিষ্ট পরিমাণের জুব্বার কাপড় দেওয়া হয়েছিল, জামার কাপড় দেওয়া হয়েছিল। আমরা জামা বানিয়েছি, হাঁটু পর্যন্ত যায় না, তোমার যায় না, তোমার জুব্বা টাকনু পর্যন্ত গেল কি করে? এই
প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি আপনার পিছনে নামাজ আদায় করব না। আল্লাহু আকবার। তিনি লুকমা দিয়েছেন কাকে? অর্ধ পৃথিবীর খলিফা। তিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে লুকমা দিয়েছেন কি, যে আপনি কিছুদিন পূর্বে যে কিছু দেওয়া হয়েছিল, কাপড় দেওয়া হয়েছিল, সেই কাপড় দিয়ে না জামা বানিয়েছি, সেই কাপড় আমাদের টাকনু হাঁটুর নিচে যায় না, আর আপনার কাপড় কি করে টাকনু পর্যন্ত গেল? এই জবাব, তার মানে আপনি অবশ্যই কাপড় চুরি করেছেন অথবা বেশি নিয়েছেন। এই জবাব না দেওয়া পর্যন্ত আপনার পিছনে নামাজ পড়ব না। তাহলে ভেবে দেখুন, সমাজের সামান্য যদি আধার কাপড় নেওয়ার পরের জন্যই যদি তার লোকমা দিতে হয়, তাহলে বলেন সমাজের যে মেম্বার হবে, যে চেয়ারম্যান হবে, তার বাড়িতে দালান ওঠে, তার সম্পত্তির পাহাড় গড়ে ওঠে, তাহলে আপনাকে এখান থেকে হিসাব দিতে হবে। তার বেতন মাত্র 12 থেকে 15,000 টাকা। এই 15,000 টাকা দিয়ে কি করে তার দালান উঠলো, কি করে তার অনেক অনেক সম্পত্তির পাহাড় গড়লো? এই প্রশ্নের উত্তর তার কাছ থেকে নিতে হবে। এইরকম মন মানসিকতা আনতে হবে। আর এইরকম মন মানসিকতা আর এইরকম প্রশ্ন করতে পারবেন তখন, যখন ইসলামী হুকুমত দুনিয়ার বুকে কায়েম হবে। কতক্ষণ ঠিক কিনা? একজন মানুষ কখন একটা নেতাকে প্রশ্ন করতে পারবে? যখন এই দুনিয়ার বুকে খিলাফত কায়েম হবে, যখন কোরআনের রাজ কায়েম হবে, ইসলাম যখন কায়েম হয়ে যাবে, তখন এই দুনিয়ার বুকে মানুষ সবাই সমানভাবে বসবাস করবে। কতক্ষণ ঠিক কিনা? রাজার মতো আমরা তাকে দেখে ভয় পাই, অথচ রাজার মতো নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। তিনি একদিন রাত্রেবেলা বাড়িতে বসে রাজকোষের দায়িত্ব পালন করতেছিলেন, হিসাব করতেছিলেন, রাজ্যের হিসাব নিকাশ করতেছিল। এদিক থেকে তার বিবি ডাক দিয়ে বলেন, ওগো অর্ধ পৃথিবীর খলিফা, সারাদিন তো কাজে কর্মে ব্যস্ত থাকেন, একটু আমাদের জন্য কি সময় বের করা যায় কিনা? তিনি তার বাতিটা, হারিকেনটা নিভিয়ে দিয়ে তার কাছে গিয়ে বলেন, আমি আপনার সাথে, তোমার সাথে একটু গল্প করি। তার বিবি ডাক দিয়ে বলেন, আপনি কেন বাতি নিবালেন? আপনি কেন হারিকেন নিবালেন? বলেন, আগে এই কথাটা উত্তর চাই। তিনি বললেন, আমি বাতি বা হারিকেন নিবাইছি কারণ হলো এই বাতির তেল আর বা হারিকেনের তেলটা রাষ্ট্রের মানুষের জনগণের টাকা দিয়ে কেনা, আর আমি এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের আর জনগণের কাজ করতেছিলাম, তাই তো আমি বাতি আলোতে ছিলাম। এখন তো আমি ওই বাতি দিয়ে তোমার সাথে গল্প করতে পারবো না, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলেন, ওরে ওমর, আজকে তুই জাহান্নামে যাবি, কারণ হলো তুই জনগণের টাকা দিয়ে কিনা তেল দিয়ে বোর সাথে বসে বসে গল্প করেছিলি। আমি তো সেদিনকে ভয় করি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন কিয়ামতের দিন, ওমর, আজকে তুই জাহান্নামী, কারণ তুমি জনগণের টাকা দিয়ে তেল কিনে আর সেই টাকা দিয়ে তেলের আলোতে বসে বউয়ের সাথে বসে গল্প করেছিলে, সন্তানাদিদের সাথে গল্প করেছিলে, তুমি জনগণের হক তুমি মেরে দিয়েছো, জনগণের হক নষ্ট করেছো, আজকে জাহান্নামে যাও। আমি তো সেদিনকে ভয় করি। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছোট্ট এক ছেলে ছিল, মিষ্টি খাওয়ার জন্য বায়না করেছেন। তার বউ, তার স্ত্রী 2 দিন পরে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে দেখেন মিষ্টির আয়োজন। বিবিকে ডাক দিবেন, বিবি, ঘরের মধ্যে আমাদের খাবার ছাড়া অন্য কোনো টাকা নাই, পয়সা নাই, তুমি কিভাবে মিষ্টির আয়োজন করলা? তার বিবি ডাক দিয়ে বলেন, ছোট্ট ছেলে মিষ্টি খাওয়ার জন্য বায়না করেছিল,
এই জন্য আমি কিছু কিছু করে আমাদের যে বাইতুল মাল থেকে যে ফরজ দেওয়া হয় সেখান থেকে আমি কিছু কিছু করে বাঁচিয়ে আজকে সেই মিষ্টির আয়োজন করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়ে চলে গেছেন বাইতুল মালের সর্দারের কাছে, ডাক দিয়ে বলেন, বাইতুল মালের সর্দার রে, যতটুকু আমাকে ফরজ দেওয়া হয় ওর থেকে আমাকে কিছুটা কম দেওয়া যেন হয়, কারণ ওই কম দিয়ে আমাদের সংসারটা চলে যায়। চলবে আল্লাহু আকবার। তিনি বলেছিলেন, আমার যদি এক মুঠ করে যদি কম খেয়ে যদি আমার সংসার আমার আমার 3 বেলা খেয়ে যদি চলে, তাহলে ওই এক মুঠ যেন আমাকে কম দেওয়া হয়, কারণ এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নিতে পারে, তুমি জনগণের খাবার তুমি এক মুঠ বেশি খেয়েছো, সুতরাং তুমি জনগণের হক তুমি মেরেছো, তুমি আজকে জালেমের কাতারে যাও। তারা এইরকম ভয় করতেন, যদি খিলাফত কায়েম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দাদেরকে যখন আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, এইরকম আলেমেরা এরকম তাদের মনের মধ্যে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। তাহলে মনে আছে কিনা বলেছিলাম, রাষ্ট্রীয় ক্ষমতা যদি আলেমদের দেওয়া হয় তাহলে তারা 4টা কাজ করবে। একটা কথা বলেছি, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করবে তারা। তো নামাজের মধ্যে শিক্ষার কথা বলতেছিলাম। 4 নম্বর শিক্ষা হলো নামাজের মধ্যে খুশু খুজু থাকতে হবে, একাগ্রতা একনিষ্ঠতা আল্লাহর দিকে থাকতে হবে। আমরা নামাজের মধ্যে অনেক কিছু হিসাব করি, নামাজের মধ্যে বসে দোকানে হিসাব পাতি করি, কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়িয়ে মসজিদের ফ্যান কয়টাতে আমরা গুনতে থাকি, মসজিদের জানলার মধ্যে কয়টা রড আছে সেগুলো আমরা গুনি, এদিক ওদিক তাকাই, এখানে চুলকায়, নিচে চুলকায়, মাথা একটু চুলকায়, আছে না নাই? এরকম মুসল্লি আছে না নাই? মুসলমান নামাজের দাঁড়ালে একমাত্র নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাস করে না ওরা কিয়ামতের দিনকে, যারা এতিমকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দেয়, আর যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, নামাজ পড়ে, জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে গিয়ে পড়ে, ইশারের নামাজ সকাল কাজা হয়ে যায়, এবং আবার নামাজে দাঁড়ালে এদিক সেদিক তাকানো, এদিকে জায়গা চুলকানো, হাতে চুলকানো, পায়ে চুলকানো, এরকম নামাজের সংখ্যা বেশি না কম? নামাজের ব্যাপারে উদাসীন, এই উদাসীন থাকা যাবে না। যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা কিয়ামতের দিনকে বিশ্বাস করে না। এজন্য নামাজের মধ্যে খুশু খুজু আনতে হবে। 1 নম্বর গেল আকামুস সালাত, নামাজ কায়েম করবে। 2 নম্বর হচ্ছে ওয়াতাউজ যাকাত, তারা আমি যদি আমার বান্দাদেরকে ক্ষমতা দান করি, রাষ্ট্রীয় ক্ষমতা যদি আলেমরা পায়, তাহলে আলেমরা 3 নম্বর কাজ করবে, তারা হচ্ছে দুনিয়ার বুকে তারা যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, গভর্নমেন্টের মাধ্যমে তারা সারা দেশের মানুষের কাছ থেকে যাকাত কালেক্ট করবে। এখন তো ওটা নাই, এখন মানুষ যাকাত দিবে কাকে? কারণ গভর্নমেন্ট তো ছিল না, মুসলমান না, সে তো ছিল জালেম, কাকে দিবে? এই জন্য তো মানুষ যাকাতের টাকা দিয়ে এক একজন এক এক রকম ভাবে যাকাত আদায় করত। এই জন্য যাকাত মানুষ, যারা বড়লোক মানুষ, ধনী মানুষ আরো ধনী হচ্ছে, আর নিঃস্ব যারা গরিব তারা আরো নিঃস্ব হয়ে যাচ্ছে। 3 নম্বর হলো ওয়া'আমরু বিল মারুফ, 3 নম্বর হলো ভালো কাজের দিকে মানুষদেরকে আদেশ করবে।
আজকে ভালো কাজের দিকে আদেশ করার মানুষ কম। মানুষ ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে না, ভালো কাজের দিকে মানুষকে উৎসাহ করে না, যার কারণে চারিদিকে অন্যায় অপরাধ বেড়েই চলছে। কথা ঠিক কিনা? 4 নম্বর হলো ওয়ানাহাউনা আনিল মুনকার। 4 নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই 4 প্রকার, এই 4 ধরনের 4টা কাজ তারা আমার আলেম সমাজ করবে। আলেম সমাজ, তাহলে আলেম সমাজকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়, তারা 4টা কাজ করবে। নামাজ কায়েম করবে, যাকাত তারা আদায় করবে। 3 নম্বর হলো ভালো কাজের আদেশ দিবে। আর 4 নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই 4টা কাজ তারা করবে যখন আলেম সমাজ ক্ষমতায় পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আর জালেম সম্প্রদায় যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাবে, তারাও কাজ করবে 4টা। কয়টা? 4টা। আলেম সম্প্রদায় যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাবে, তারাও কাজ করবে 4টা। আবার জালেম ক্ষমতায় যদি যায়, তারাও কাজ করবে 4টা। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন 2 সূরার মধ্যে 2 জায়গায় বলেন, وقالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, وإذا تولى سعى في الأرض يفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد। এই 2 আয়াতকে সূরা নামলের 34 নম্বর আয়াত এবং সূরা বাকারার 205 নম্বর আয়াতকে মুফাসসির ইকরাম এক জায়গায় করে বলেছেন, যখন কোন সম্প্রদায়ের উপরে জালেম সম্প্রদায়, জালেম লোকেরা যখন ক্ষমতায় থাকবে, তারা কাজ করবে 4টা। কয়টা কাজ করবে বলেন? 4টা। 4টি কাজ করবে। 1 নম্বর হলো সম্মানিত মানুষগুলোকে তারা অসম্মান করবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মানুষগুলোকে অসম্মান করবে, প্রয়োজনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনিয়ার বুকে থেকে বিদায় করে দিবে। এরপরেও তাদের অবৈধ ক্ষমতা দুনিয়ার বুকে টিকিয়ে রাখার চেষ্টা করবে। 2 নম্বর হলো পৃথিবীতে বিপর্যয় আর ফাসাদ, অশান্তি সৃষ্টি করবে, অরাজকতা সৃষ্টি করবে। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ মারামারি করেছে, ধর্ষণ করেছে, কেউ বা 100টা ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছে। আছে না নাই? ছিল না? এরকম বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। হুজুরেরা এক জায়গায় 2 জন 10 জন 5 জন এক জায়গায় বসে থাকলে বলবে নাশকতার পরিকল্পনা করছে। বিভিন্ন জায়গায় বোমা মেরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি, অশান্তি সৃষ্টি তারা করবে। 2 নম্বর গেল। 3 নম্বর হলো আল্লাহর আইন একটা একটা করে ধীরে ধীরে তারা উঠাইয়া দিবে। জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার আইন একটা একটা করে বাদ দিচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম সরকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। তারা দেখেন একটা একটা করে আল্লাহর আইন তারা উঠিয়ে দিচ্ছিল। প্রথমে তারা শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিয়েছিল ফিরাউনের মতন। ফিরাউন তার বন্ধু হামানের বুদ্ধিতে তিনি কিন্তু প্রথমেই বলে নাই, ফিরাউন কিন্তু প্রথমেই খোদা দাবি করে নাই। এই খোদা দাবি করতে তার সময় লেগেছিল 40 বছর। প্রথম 10 বছরে তিনি ঐশী বাণী শিক্ষা ব্যবস্থা উঠিয়ে দিয়েছিলেন। কারণ তার ধারণা ছিল, যদি এই ঐশী বাণীর থেকে মানুষদেরকে দূরে রাখা হয়, লেখাপড়া যদি উঠায় দেওয়া হয়, দিনী শিক্ষা যদি উঠায় দেওয়া হয়, মানুষ আমি আমার মতো করে নিজের মন মতো লিখে দেব, সেইগুলো পড়বে, সেইগুলো জানবে। ঐশী কিতাব আল্লাহ বলতে কিছু নাই, এইগুলো
তারা বলবে আল্লাহর পরিচয় তারা পাবে না। তারা এই চিন্তা করে ফিরাউন সফল হয়েছিল। তো বর্তমানে সময়ে আল্লাহর আইন একটা একটা করে উঠিয়ে দিচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। তাহলে জালেম সম্প্রদায় যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তারা কাজ করবে চারটা। 3 নম্বরে বলেছি আল্লাহর আইন একটা একটা করে তারা উঠিয়ে দিবে। 4 নম্বর হলো রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এমন সব জায়গায় দুর্নীতির আকড়া তারা বসাবে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, সব জায়গায় দুর্নীতি দিয়ে ভরে ফেলবে। কথা কোন ঠিক কিনা? এখন আপনাদের কাছে জানতে চাই নিরপেক্ষ দৃষ্টিতে, আলেম কাজ করবে 4টা আর জালেম কাজ করবে 4টা। আপনাদের মাঝে বলেছি, এখন বলেন তো সারা বিশ্বে, বাংলাদেশ সহ সারা বিশ্বে আলেম ক্ষমতায় না জালেম ক্ষমতায়? সুতরাং আলেমকে বাদ দিয়ে জালেমকে ক্ষমতায় বসাইয়া যদি শান্তির আশা করেন, শান্তি শান্তি বলে চিৎকার করেন, শান্তি কখনো আসবে? আসবে না, আসবে না, আসবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং আলেমদেরকে ক্ষমতায় আনতে হবে। আলেমদেরকে ক্ষমতায় না আনে জালেমদের হাতে ক্ষমতায় দিলে কখনো শান্তির আশা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের রাজ কায়েম করে, কোরআনের রাজ কায়েম করে আল্লাহ তাআলার হুকুমত এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। নবীর প্রতি যেহেতু 5 আগস্টের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে একটি বিশাল বড় জালেমকে আমাদের মাথার উপর থেকে সরিয়ে দিয়েছেন, এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকটি বার নত শিরে শুকরিয়া গুজার করি। সকলে বলি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, সেই মহান নবী যার আনিত বিধান পালন করার মধ্যে দিয়ে ইহকালীন মুক্তি, ইহকালীন নাজাত, পরকালীন নাজাতের মুক্তির ব্যবস্থা করে দিবেন, সেই মহান মানবের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রতি শুকরিয়া এবং নবীর প্রতি দরুদ পেশ করে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কুতুবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরাইয়া কোনো লাভ নাই, এর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ আছে তোমাদের যদি তোমরা বলো আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি, তাহলে তোমাদের জন্য কল্যাণ আছে। তাহলে নামাজ পূর্ব দিকে, যারা পূর্ব দিকে আছে পশ্চিম দিকে মাথা ঘুরায়, মুখ নত করে, মাথা নত করে, আর যারা পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে মাথা নত করে। এই সমস্ত যারা মানুষেরা নামাজের মধ্যে দিয়ে কোনো কল্যাণ নাই। কল্যাণ আছে যদি তোমরা বলো আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, আর আখিরাতের প্রতি ঈমান আনলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য কল্যাণ আছে। এই সমস্ত ঈমানদারদের ব্যাপারে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য জান্নাত, এমন একটি জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের জন্য সুসংবাদ কি?
তারা জান্নাতে যাবে, এমন একটি জান্নাতে যাবে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, যারা দুনিয়ার বুকে বন্ধুর জন্য বন্ধু, একজন আরেকজনের অন্তরঙ্গ বন্ধু যখন হয়ে যায়, একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে যখন বন্ধুত্ব করে, তখন বন্ধুর জন্য অনেক কিছু করে, আছে না নাই? একটা বন্ধু আর এক বন্ধুর কত বিপদ আপদে কাজে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন একজন মানুষ যখন ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যখন তোমরা আমার আল্লাহর উপরে যখন তোমরা ঈমান আনবা, তখন ঈমানদারের সাথে আমার একটা বন্ধুত্ব স্থাপন হয়ে যায়। জলবরি সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে বন্ধু যদি বন্ধুর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, আমি আল্লাহর সাথে যখন ঈমানদারদের বন্ধুত্ব হয়ে যাবে, তখন আমি কি তোমাদের জন্য কিছু করব না? অবশ্যই করব। কি করব শুনে নাও। ইয়াখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আমার বন্ধুর জন্য দুনিয়ার বুকে অন্ধকারের ভিতর থেকে বের করে নিয়ে এসে আলোর দিকে নিয়ে যাব, অর্থাৎ জাহান্নামের দিক থেকে, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে বন্ধু আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, ওই বন্ধুর চাইতে কি বড় বন্ধু দুনিয়াতে আছে? ওই বন্ধুর চাইতে বড় বন্ধু নাই। সুতরাং আল্লাহ হচ্ছে ঈমানদারদের জন্য সবচেয়ে আপন এবং প্রিয় বন্ধু। কথা কম ঠিক কিনা? কিন্তু এই বন্ধু হওয়ার জন্য কিছু কোয়ালিটি, কিছু গুণ প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা কয়েকটা গুণের অধিকারী হও, কয়েকটা গুণ অর্জন করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রকৃত বন্ধু হিসাবে গ্রহণ করব। এক নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন ওরা যাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করলে তাদের এই অন্তরাত্মা কেঁপে ওঠে। এক নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাম উচ্চারণ করার সাথে সাথে অন্তরাত্মার মধ্যে ভয় আসবে। মুফাসসিরে কিরাম বলেন, আমার ভিতরে, আপনার ভিতরে ঈমান আছে এটা বোঝার জন্য কয়েকটা আলামত আছে। আল্লাহর নাম উচ্চারণ হওয়ার পরে যদি তার মনের মধ্যে শান্তি অনুভব হয়, তাহলে বুঝতে হবে তার মধ্যে ঈমান আছে। যদি তার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে তার ঈমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার যে ঈমান আছে, এই ঈমান আমি বুঝবো কি করে? আমার ঈমান আছে এটা আমি বুঝবো কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বললেন, তোমার ভালো আমল যদি তোমাকে আনন্দ দেয় আর খারাপ আমল যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে তুমি বুঝবা তোমার ঈমান আছে। এবার আসেন, আমাদের ঈমান আছে কিনা একটু চিন্তা করেন। আমাদের কি ভালো কাজ আনন্দ দেয়? আমাদের কি খারাপ কাজ কষ্ট দেয়? আমাদের খারাপ কাজ কষ্ট দেয় না, ভালো কাজও আনন্দ দেয় না। আমাদের পাশের বাড়িতে, আমার বাড়িতে বিয়ে হবে, 3 দিন 5 দিন আগের থেকে বক্স ভাড়া করে নিয়ে এসে এদিক সেদিক থেকে নাচ গান করার জন্য মানুষদেরকে ভাড়া করে নিয়ে এসে 4 দিন 5 দিন বক্স বাজিয়ে বাড়িতে মেয়ের গায়ে হলুদ দেওয়ার নাম করে বাড়িতে যে হিন্দুদের কালচার আমরা ঢুকিয়েছি। অনেক ইমানদার, অনেক জুব্বাধারী, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, 5 ওয়াক্ত মসজিদের প্রথম কাতারে নামাজ পড়া মানুষ পর্যন্ত এটা বিরোধিতা করে না, বরঞ্চ তারা বলে এই যুগের মানুষ একটু করবেই। তাহলে বলেন আমাদের ঈমান কোথায়? আমাদের ভালো কাজ আমাদেরকে আনন্দ দেয় না, খারাপ কাজ আমাদের মনের মধ্যে পীড়া জাগায় না, কষ্ট দেয় না। কথা বলেন ঠিক কিনা?
যতদিন পর্যন্ত ভালো কাজ আমাদেরকে আনন্দ না দিবে আর খারাপ কাজ আমাদেরকে কষ্ট না দিবে, ততদিন বুঝতে হবে আমাদের ঈমান নাই। আর ঈমান না থাকলে তার সারা জীবন কপাল ঠুকাতে ঠুকাতে তার কপালে যদি কালো দাগ ফেলে দেই, কপাল ফাটায়ও যদি ফেলায়, ওই একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল। কারণ আল্লাহ প্রথম বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। ওই পশ্চিমের পূর্ব দিকে মাথা ঠুকায়া লাভ নাই যদি তোমাদের ঈমান না থাকে। কথা কর, ঈমান যদি না থাকে তাহলে পশ্চিম দিকে পূর্ব দিকে মাথা ঠোকানোর মধ্যে আমাদের কোনো কল্যাণ নাই। এজন্য ঈমানদারদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ তাআলার নাম শুনলে মনের মধ্যে অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে। 2 নম্বর হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বর হলো তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআন থেকে মানুষদেরকে ওয়াজ করা হয়, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটি সময় আমরা পার করে এসেছি, 3 দিন 4 দিন 5 দিন ভরে দুর্গা পূজা হবে। সেইখানে কোনো অনুমতির প্রয়োজন ছিল না, বরঞ্চ সরকারিভাবে প্রশাসন দিয়া তাদেরকে গার্ড দেওয়া হতো। কথা কোন ঠিক কিনা? অথচ কোরআনের মাহফিল হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআনের তেলাওয়াত করা হবে, হুজুরেরা কোরআন থেকে তাফসীর পেশ করবেন। এই 96% মুসলমানের বাংলাদেশে কোরআনের মাহফিল করতে অনুমতি লাগতো। কথা কোন ঠিক কিনা? সুতরাং কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বৃদ্ধি হবে, মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। আর যারা জালেম, যারা আবু জেহেলের মতো ঈমান নিয়ে থাকে, তার ঈমান আরো নষ্ট হবে। কথা কম ঠিক কিনা? আবু বকরের সামনে একই কোরআন তেলাওয়াত করা হলো, আবু বকর ঈমান আরো বৃদ্ধি পেল। আর আবু জেহেলের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়েছে, আবু জেহেলের শয়তানি আরো বেড়েছে। কথা কম ঠিক কিনা? ঈমানদারদের গুণ সম্পর্কে বলছেন 3 নম্বর গুণ, ঈমানদার সব সময় সর্বদা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। কথা কোন ঠিক কিনা? ঈমানদার তো ভরসা করবে সব সময় আল্লাহর প্রতি। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে তাকে ফেলে দিচ্ছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন 600টা ডানা দান করেছেন, আপনি যদি হুকুম দেন আমার একটা ডানা দিয়া ওই আগুন নিয়ে পুরো নমরুদের 14 গোষ্ঠী আমি পুড়ায় ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালামকে অনুমতি দিয়েছিলেন, তার কাছে সাহায্য চাইছিলেন। বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি কেন তোমার কাছে সাহায্য চাইবো? আমি কি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি নাকি? আমি তো এমন অন্ধ খোদার ইবাদত করি না যে আমার তার বান্দার দুর্দশা দেখতে পায় না। আমি তোমার কাছে সাহায্য চাইবো না, তুমি চলে যাও। আমি ইব্রাহিম যদি আগুনে পুড়লে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়, ওই আল্লাহকে খুশি করার জন্য 1 বার নয় 2 বার নয়, হাজার হাজার বার নমরুদের আগুনের মধ্যে পুড়তে রাজি আছি। সুবহানাল্লাহ, কি ঈমান! এটা হচ্ছে নবীদের, পয়গম্বরদের কি ঈমান! সামনে তাকে দড়িতে বেঁধে আগুনের মধ্যে ফেলছে, এই সময় তিনি বলছেন আমার আল্লাহ আমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো কবি বলেছেন, আজও যদি কারো ইব্রাহিমের মতো ঈমান যদি হয়, তাহলে দুনিয়ার বুকে আজও যদি কোনো নমরুদ ওই ইব্রাহিমকে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করে, তাহলেও আজকেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আগুন পানি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি কাউসার আলম সাহেব জরবলি জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি 40 দিন আগুনের মধ্যে পড়েছিলাম, সবচাইতে দুনিয়ার বুকে সবচাইতে আরামদায়ক জায়গায় ছিলাম। তাহলে আগুন ঠান্ডা হয়ে গেছিল কিসের জন্য? ঈমানের বদলতে। সুতরাং ঈমানদার সবসময় সর্বদা কেবলমাত্র একমাত্র ভরসা করবে আল্লাহর প্রতি। এজন্য আমরা ঈমান যদি দাবি করি, তাহলে প্রথমত আমাদের কোয়ালিটি, আমাদের গুণ আনতে হবে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলেই যেন অন্তরের মধ্যে কি আসে? ভয় আসে। 2 নম্বর হলো আল্লাহ তাআলার যে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন থেকে আলোচনা করা হচ্ছে, এটা শুনলে যদি দেখেন আমার মধ্যে ঈমান বৃদ্ধি পাচ্ছে, এবং সব সময় সর্বদা আল্লাহর উপরে ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহর উপরে। এই কয়েকটি কোয়ালিটি যদি আমরা অর্জন করি, আল্লাহ বলছেন তোমাদের জন্য এমন একটি জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচনার মধ্যে দিয়ে যতটুকু ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভুল ভ্রান্তি ক্ষমা করে দিক, এবং এখানে যা আমলযোগ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা না বলে দাও।